নমস্কার বন্ধুগণ, আজকে হলো ডে 2 আমার উত্তরাখণ্ড ট্রিপের। তো চলো, পরের দিন সকালবেলায় জলখাবারে ছিল ভার্মিসেলি, তারপর বানানো ছিল মিষ্টি সেমাইয়া, তারপরে বানানো ছিল ডিম সেদ্ধ, আর ব্রেড জ্যাম তো রাখাই ছিল। এটা আমাদের ব্রেকফাস্ট ছিল, সাথে চা। আর এই দিকে ছিল ছোলে আর ভাটুরে আর ওখানে রাখা ছিল পরোটা। তো বেশ অনেকটাই জলখাবার ছিল, ব্রেকফাস্ট ছিল। আর দেখুন, আচারও দেওয়া আছে, দুধও দেওয়া আছে কর্নফ্লেক্সের জন্য, আর জুসও ঢালা আছে। ব্রেকফাস্ট করার পরে চলে পড়লাম আমরা স্ট্রিমটা দেখতে। স্ট্রিমটা যদিও অনেক নিচে ছিল, কিন্তু খুব সুন্দর রাস্তাটি ছিল। তো বন্ধুগণ, এখান থেকে রাস্তা গেল চলে যাচ্ছে স্ট্রিমের দিকে। দ্যাট ইজ আ পার্সোনাল স্ট্রিম। এই দেখুন, আর ওটার আলো ভালো ভিউ দেখাবো নিচে গিয়ে। এটা হলো কিড সেকশন, যেখানে নানান রকমের দোলনা আছে, যেখানে ছোট বাচ্চারা দোলনা দুলতে পারে, আর সিস আর স্লাইডও আছে। আর এটা স্ট্রিমে যাওয়ার পথেই পড়ে। আর এখান থেকে সিঁড়িগুলো নেমে যায় স্ট্রিমের দিকে। আর দেখুন কি সুন্দর রাস্তাটা। আর স্ট্রিমে পৌঁছে আমি দেখলাম স্ট্রিমটা আরো বেশি সুন্দর। পাথরের মাঝখান দিয়ে একদম একটা স্ট্রিম বেয়ে যাচ্ছে, যেটার জলটা যা পরিষ্কার আর পুরো আবহাওয়াটা যা সুন্দর। দেখুন, স্ট্রিমটা একদম পাথরগুলোর মাঝখান থেকে পড়ছে। আবহাওয়াটা বড় শান্ত শিষ্ট, আর চারদিকে জঙ্গল, আর তার মাঝ দিয়ে বয়ে যাচ্ছে একটা স্ট্রিম, আর চারদিকে পাথরই পাথর। তো এই সিনটা দেখে আমাদের কানে যা শান্তি লেগেছে আর যা ভালো লেগেছে আমাদের, আমরা তো কিছুক্ষণ এখানেই নিজের মেন্টাল পিসের জন্য এসে বসে গেছি। আর আরবেরও খুব মজা এসছে, ও এক একটা করে পাথর স্ট্রিমের মধ্যে ফেলছিল। আর ওরও খুবই ভালো লেগেছে এই জায়গাটায় এসে। তো ও বলছিল, মাম্মা আমাকে সববারই সামার হলিডেজে এই জায়গাটায় নিয়ে এসো। আর জলটা দেখুন কি সুন্দর। আমি তো এই জলটার মধ্যে পা ঢেলে বসে গেছি। আর চারদিকে দেখুন এই জঙ্গল। রাত্রিবেলা এখান থেকে চিতা আসে, হোটেলের ওনার বললো আমাদেরকে। আর জলটা দেখুন কলকল করে বেয়ে যাচ্ছে। স্ট্রিমের পরে চলে গেলাম আমরা সুইমিং পুলে সুইমিং করতে। আরব আর ওর বাবা নেমে পড়লো সুইমিং পুলে সুইমিং করার জন্যে। আর দেখলাম কি ওখানে আরেকটা ফ্যামিলি এসে আছে। আর এই সুইমিং পুলটা চারদিকে পাহাড়ের মাঝখানে একটা ইনফিনিটি পুল। দেখুন আরবের বাবা কেমনি ওকে সুইমিং শেখাচ্ছে। আরব এখনো পুরোপুরি সুইমিং পারে না, কিন্তু ওর বাবা খুবই ভালো সুইমিং করতে পারে। আর যে আরেকটা ফ্যামিলি এসে রেখেছে, ওরাও সুইমিং করছে সাথে। আর অনেক বল দিয়ে আর এইসব দিয়ে খেলাখেলি করছে। তো বেশ মজাই আসছিল সুইমিং পুলে। আর আমরা কিছুক্ষণ এই সুইমিং পুলে কাটালাম। আমি তো পুলের ভেতরে যাইনি, আমি খালি পা ঝুলিয়ে সুইমিং পুলের ভেতরে ছিলাম।
তারপর চলে পড়লাম আমরা স্ট্রিমের অন্য দিকটায় ট্রেকিং করতে, যেখানে অনেকগুলো পাথর। তো ওটা একটা রক ট্রেকিং, আর তার সাথে হোটেলওয়ালারা আমাদের একটা লোক পাঠিয়েছে যে আমাদেরকে ট্রেকিং করতে নিয়ে যাবে। আর এখানে বলে কি চিতাও আসে, তাই সেফটির জন্য ওই লোকটি পাঠানো হয়েছে। আর ওই লোকটি আমাদেরকে রাস্তা দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল। তো দেখুন, কিছু এমনি লাগছিল। আর আরেকটা জায়গার থেকেও স্ট্রিম পড়ছিল, আর স্ট্রিমের অন্য দিকটা একদম এমনি দেখতে ছিল। লোকটা নিজের ফোনে লেগেছিল আর মাঝে মাঝে আমাদেরকে বার্ডস দেখাচ্ছিল, যেগুলো নানান রকমের বার্ডস খালি ওই এরিয়াতেই পাওয়া যায়, আর কোনো এরিয়াতে পাওয়া যায় না। সেই বার্ডসগুলো অনেক দূরে ছিল বলে ওটার পিকস আমি আপনাদের জন্য ক্যাপচার করতে পারিনি। তারপর আরব আর ওর বাবা বেরিয়ে পড়লো আটটু দূর ট্রেকিং করার জন্যে। আমার তো অবস্থা খারাপ হয়ে গেছিল একটুই ট্রেকিং করে, কেননা আমি থকে গেছিলাম। কিন্তু আরব আর ওর বাবার আরও ট্রেকিং করার ইচ্ছা ছিল, তাই আমরা আটটু দূর অব্দি ট্রেকিং করলাম। বেশ মজাই আসলো। আমি তো কয়েকটা ভিডিও বানিয়ে নিলাম আর রিলস বানিয়ে নিলাম, তাকে নিজের ইনস্টাগ্রামে ঢালতে পারি। বসে আছি আমরা দোলনায়, আমি আর আমার বর, আর ওই বাচ্চাটা ওদিকে দোলনা দুলছে। এই জায়গাটা এত শান্ত কি কানে একদম আরাম লাগে। আর পাখির যে আওয়াজগুলো যা সুন্দর লাগে কানে শুনতে। তো আপনাদেরও একবার এই জায়গাটা নিশ্চয়ই ঘোরা উচিত। আর ওই দেখুন, ওই দূরে অনেকগুলি বান্দর আছে। আর এটা একটা মিনি ওয়াটারফল, যেটা আমি আপনাদের জন্য ক্যাপচার করেছি। তো হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া, আর এখন আমরা গিয়ে নিজের রুমে ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে এর পরের ব্লগে, যেটাতে আমি বলবো কি তার পরের দিন আমি কি করলাম। তো চলুন, বাই বাই, টেক কেয়ার।